আরে আমি ইয়াসিন না যে অর্ধেক ঢেকে রেখে বলবো। আমি মুফতি মতিয়ার না আর আবু ওবায়দা না যে আপনাকে এক পীর বলবো আর এক পীর বাঁচাবো। আমি যখন বলি তখন উদুম করে বলি। এরকম ইবলিসের ঘরে যখন কোরআনখানি হবে, এরকম ইবলিসের ঘরে যখন মিলাদ হবে, এরকম ইবলিসের ঘরে যখন কুলখানা হবে, তো ফেরেশতা ওই ধর্মাতে গিয়ে বসে বসে তওবা করবে, খোদা ইবলিসের ঘরে মিলাদ হচ্ছে, তুমি দেখো, আমার কিছু করার নাই। বাবাজিরা, উম্মতের নাজাতের জন্য, উম্মতের পরিত্রাণের জন্য আল্লাহ একটা মক্ষম আমল দিয়েছেন। আমলটার নাম কি জানেন না? বলেন আল্লাহ পাকের যত হুকুম আছে চিরকাল থাকবে নাকি অর্ধেক রাস্তায় উঠে যাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। জানেন না, আপনি কিচ্ছু জানেন না। এই জন্য বলেছিল কুন আলিমান, আলিম হও। নামাজ চিরকাল থাকবে না, রোজা চিরকাল থাকবে না, হজ চিরকাল থাকবে না, যাকাত চিরকাল থাকবে না। একটা আমল চিরকাল থাকবে, তা কিয়ামত তক থাকবে। বলেন আমলটার নাম কি? কোরআন শরীফ। কি বলো, কি বলছে? সাদগায়ে জারিয়া। কোথায় মেরেছে দেখেছ? মা মরে কোথায়, ছেলে কাঁদে কোথায়? এত সহজে বলতে পারলে থুতু দিয়ে 30,000 জয়নালকে এমনি গুনতো না, খালি বলে শালা টাকা নেয়। আজ পর্যন্ত শুনেছেন ইবলিসের ট্যাবলেটটা? প্রথম ট্যাবলেট দিলাম, বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববেন আমার পাড়ায় ইবলিস কে কে, চা খাবেন আর বলুন সারা ইবলিস যাচ্ছে, ইবলিস যাচ্ছে। কি বললেন? বলেন এই টপিক এখানে রাখেন, ভাবেন, বলে বার করবেন। আবার বলছি আপনাকে, কোন আমলটা কিয়ামতের পরেও চলবে? বলেন ইবলিস, ইবলিস আপনার আমার আব্বা মাকে জান্নাত থেকে কি বুঝিয়ে ভালোবেসে পার করেছে না চিটিংবাজি করে? জোরে বলেন। আদমের কাছে পারে নাই, হাওয়ার কাছে গেছে এইরকম সাদা পোশাক পরে, এরকম সাদা, ইনি নয় এইরকম আর কি। সালা কালকে সকালবেলা বলেন আমার বাঁশ দিয়ে গেছে, পাকা সাদা ধপধপে দাড়ি, মাথায় পাগড়ি, হাতে ছড়ি, পা পর্যন্ত জামা, গিয়ে বলছে তুই আমার মেয়ের মতো। তার মানে কি বাবা? আরে মেয়েরা এইখানে মার খেয়ে যায় ফট করে, যখন বলে তুই আমার মেয়ের মতো মারে বাবা, যখন বাবা জানবেন এই হারামখোরি খাবা। কথা বলে বলেন নাই? বলছে মা তোর কি আমার দেখে খুব মায়া হয় রে, কিন্তু কি করবো বল, তোর স্বামী মানবে না। আর মেয়েদের কাছে যদি একবার খালি বলেছে তোর স্বামীটা বেশ, আমার বেশ ভালো লাগছে না, ওর তখন যে কোথায় চোখে পানি থাকে খোদা জানে, একবার ফিসকিরি দেবে। বাবু গো, আপনি বুঝতে পেরেছেন, আর কেউ বুঝতে পারে না। হতভাগী কোথাকার, যার পায়ের তলায় তোর জান্নাত, যার হাসিতে তোর জান্নাত, যার নারাজিতে তোর জাহান্নাম, তার প্রতি ধারণা পাল্টাতে সময় লাগলো না, ঝাম করে পাল্টে পারলি। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যেই হাওয়াকে বলেছে মা কি বলবো তোকে, একটা কথা বলবো, জান্নাতে কেমন আছিস মা? বলে খুব সুখে। কিভাবে চলছে? বলে খুব ভালো। সব জায়গায় যেতে পারছিস? বললে হ্যাঁ। সব খেতে পারছিস? বললে হ্যাঁ। তখন দেখলে বুঝতে পারে নাই, তখন এইবারে বাঁশটা দেওয়ার সুযোগ হয়েছে। বললে মা এইটা? বললে না, ওই জায়গাটাই যেতে খালি বারণ, বাকি সব জায়গায়। বলে জানিস কেন যেতে বারণ করেছে? বলে না। বলে বাবা এটাই তো মারেফাত। এটার নাম কি? তখন বুঝবে এটাই খবিসের জাত। কি বললাম? এই কথা যারা বলে ওরা হলো খবিসের জাত। ফস করে একটা আম পাবলিককে বলছে, বুঝেন একটা মারেফাত আছে, তখন বুঝবে যে বলছে জাত খবিসের বাচ্চা বলছে। কেন মারেফাতের কথা মারেফাতের লোকের কাছে বলতে হয়। তুই ফুটপাতে নিয়ে এলি কেন? জীবনে কখনো দেখেন চট বিছিয়ে সোনার দোকান করেছে? সবজির দোকান করে, ছেঁড়া কাপড়ের দোকান করে, বলো বলো বলো, হ্যাঁ না বলো না, লোহা লক করে দোকান করে।
কিন্তু জীবনে কোনো জায়গায় দেখেছেন যে একটা প্লাস্টিক বিছিয়ে তাতে সোনার দোকান দিয়েছে? তো মারেফাত সোনার থেকে দামি, তুই ফুটপাতে খুললি কি করে? তখন বুঝ যাবে কুজাতে। টুক করে বললে এটা একটা মারেফাত আছে। কি বললে? মা দেখ আমার লোম শুদ্ধ পেকে গেছে, তার মানে দীর্ঘদিন আছি। বলে হ্যাঁ। বলে আমি এই গাছের ফল সকালে নাস্তা করি আর বিকেলবেলা গাছের কাছে আরাম করি, আমাকে তাড়াতে পারবে না, তোদের এখানে বেশি দিন রাখবে না, তাই বলেছে এই গাছ ফল খাস না, গাছের কাছে যাস না। বলে বাবা হ্যাঁ। বলে মা দেখ আমার যা বলার বলেছি, তোকে দেখে মায়া করছে, তুই থাক আমি চাই, কিন্তু আল্লাহ রাখবে না। যেই বলেছে বাস, এর তো আর তাল তঙ্গল দেখার দরকার নেই। দেশি মুরগির ডিম সিদ্ধ করে স্বামীর খাওয়াবার কথা, ও হারাম খোরকে খাই দিয়েছে। বুঝতে পারছেন? আর বুঝতে পারছেন? হ্যাঁ চিনে নেন। জিন্দিগিতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিজের শ্বশুর শাশুড়িকে দেয় নাই, ওই খবিসের বাচ্চাকে খাই দিয়েছে। এ কি করছে? ছুটে গিয়ে গাছে ফল ছিল ফারাম করে ছেড়েছে। আমি আর ঘটনা বলতে যাচ্ছি না, এবার জায়গায় যাচ্ছি। তো তাহলে আদম আর হাওয়াকে শান্তির ঘর থেকে চিটিংবাজি করে তাড়িয়েছে, হ্যাঁ না না? মানব জাতির সুখে সংসারে চিটিংবাজি করে ঝগড়া লাগায় যারা, ইবলিসের একেবারে নাজায়েজ আওলাদ হলো তারা। আরামে দুই ভাই ব্যবসা করছে, আরামে দুই বন্ধু ব্যবসা করছে, আরামে দুই বন্ধু সমাজে আছে, এ বিদেশের বাচ্চার সহ্য হয় নাই, ঠিক মাঝখানে বসে দুজনের কাছে গিলেছে, এ কুত্তার বাচ্চা দুজনের কাছে গিলেছে, আর গিলে দুজনের মাঝখানে এমন একটা পিন লাগিয়ে দিয়েছে, দুই বন্ধু আলাদা, দুই ভাই আলাদা। এই চিটিংবাজি করে বন্ধুত্ব ভেঙে দিয়েছে যারা, চিটিংবাজি করে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়েছে যারা, জানবেন ইবলিসের জন্মে তৈরি হয়েছে। যদি বলেন এবারে বাড়ি গিয়ে কাল সকালবেলা চা খেয়ে খেয়ে ভাববেন ইবলিস কারা। এরকম ইবলিস যদি রমজানের সবে কদরে রাতে সেজদা করে, এ শালার তওবা কবুল হবে? বলছে তওবা করাও। আরে কাকে তওবা করাচ্ছিস? আগে ইবলিসের খাতা থেকে নাম কাট। ওর নাম আব্দুর রহমান হতে পারে, নাম আব্দুল জব্বার হতে পারে, নাম করিম কিংবা রহিম হতে পারে, নাম জুবাইদ কিংবা জাইনাব হতে পারে, কিন্তু জাতে ইবলিস। জাতে কি? জোরে বলে। কেশপুরে মেয়ের বিয়ে দিয়েছে, বিয়াই এসেছে, তো ছেলের বাপ বলছে বিয়াই কেশপুরের বেগুনি খেয়েছ? সাইজ কি সাংঘাতিক, একবার খেলে কবরে গিয়েও মন থাকবে। তো চলো যাই। গিয়ে দেখে হ্যাঁ সত্যি 1.5 হাত লম্বা, 1 বিঘত চওড়া, সারা বেগুনি না রেল পাটি বুঝতে পারে না, এত বড় বেগুনি। বললে হ্যাঁ। কি সুন্দর ভেজে লাল টকটক টকটক করছে। দাঁড়ান, ছেঁকে বলে কড়া করে দুটো দাও তো, দুজনকে দুটো দিয়েছে। ঠিক এত গরম খাওয়া যাবে না, কিন্তু সামলাতে পারছে না, এত বড় বেগুনি জীবন আমিও দেখিনি। তুলে দিয়েছে, যেমনি ঝাম করে কামড়েছে, দেখে ভেতরে কুমড়ো শুয়ে আছে। কে শুয়ে আছে? নাম কি? নাম কি? বেগুনি। জাত কি? জাত কি? যদি বলেন নাম কি? তো আপনার নাম বরকতুল্লাহ হতে পারে, যাতে তো আপনি ইবলিসের বাচ্চা ইবলিস। এ সারা বরকতুল্লাহ 3 বার হজ করেছে। কি বলেন জি? হবে হবে? হ্যাঁ, পায়খানা মেখে কেউ যদি হজ করে হাজি হবে? পায়খানা মেখে যদি হজ করে হাজি হবে? মদের দোকান দিয়ে পয়সা কামিয়ে যদি কোনো মানুষ হজ করতে যায়, হজ হবে? যদি বলেন ব্যবসা করা সুন্নত, শুয়োরের বাচ্চা বেচার ব্যবসা করেছে, এই শুয়োর বেচে হজে গেছে, হাজি হবে? জন্য হাজি হবে? তো সারা জীবন LIC করে টাকা তুলে যে সারা হজে গেছে, ওর হজটা কী করে হবে? জিজ্ঞেস করুন। আরে LICর টাকা মানে শুয়োরের বাচ্চা। ও তো সারা জীবন LIC করে যা টাকা পেয়েছে, বুড়ো বয়সে 1 ছক্কায় তুলে বাল হজ করতে গেছে। আর কেশপুর লোক হুজ্জাজে কে রাম, ফেরেশতা বলছে ওই হারামের জাত হারাম। আগে কাকে হুজ্জাজ বলছি বুঝে বল না। শুয়োরের বাচ্চার ব্যবসা করলে তার টাকায় হজ হবে না, LICর টাকায় হজ হবে। কোন মৌলবি বলেছে?
मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, अपनी नामे बरकत होते पारे।